সম্প্রতি দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই। অনেকেই প্রচার করছেন রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর সাপ। কেউ আবার বলছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়, এজন্য অনেকে এটিকে দেখলেই পিটিয়ে মারছেন। হঠাৎ এই সাপের উপদ্রব হিসেবে সিলেটের বন্যার কথা বলা হচ্ছে। সিলেটে বন্যার কারণে এ সাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে ও জনবসতি এলাকায়। ফেরার ভার্সেস ফ্যাক্ট শীর্ষক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, দেশের ২৭ জেলায় বহুল আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ পাওয়া গেছে। এর মানে এই নয় যে এসব এলাকার মানুষ ঘর থেকে বের হবে না। এই সাপ নিয়ে অনেক বেশি গুজব ছড়িয়েছে। এই সাপ কখনো তেড়ে এসে মানুষকে কামড়ায় না, সে বিপদের ঝুঁকি দেখলেই শুধু কামড় দেয়। এই সাপের দংশনে ৭০% রোগী সুস্থ হচ্ছে, বাকি ৩০%-এর জন্য দায়ী দেরিতে হাসপাতালে আসা। বর্তমানে দেশে এর অ্যান্টিভেনম রয়েছে। প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর অ্যান্টিভেনম পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশে এর অ্যান্টিভেনম তৈরির কাজ চলমান আছে। রাসেলস ভাইপার নিয়ে গবেষণা করা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহিন বলেন, ৬০ থেকে ৭০-এর দশকে তানোর, গোদাগাড়ি সহ বরেন্দ্র অঞ্চলে এই সাপের আধিক্য ছিল। তবে ৮০-র দশক থেকে ২০১০ সাল পর্যন্ত রাসেলস ভাইপার অদৃশ্য হয়ে যায়। এরপর ২০১৩ সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই সাপে কাটা রোগীর দেখা মেলে। সাপ গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহিদ চৌধুরী বলেন, রাসেলস ভাইপারের চেয়েও অন্তত ১০ গুণ বেশি বিষধর সাপ কোবরা, যা আমাদের প্রকৃতিতেই আছে। কিন্তু রাসেলস ভাইপার নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক প্রচারের কারণে অন্য সাপ হত্যা করা হচ্ছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।